চারদিকে ঘুরে নিতে হবে, আপনাদের ছবিটা নিতে হবে, তাই তো? আচ্ছা। মহাকালী মহালক্ষ্মী এবং মহাসরস্বতী রূপের বর্ণনা দেখি আমাদের মা সর্বমঙ্গলা স্বয়ং মহালক্ষ্মী এই রূপে মা মহিষাসুর দমন করেছে। ঠিক এরকমই মহাসরস্বতী খুলে দিয়ে আমি করে দিয়ে চলে আসবো। আজ কৌশিক মায়ের মন্দিরে আমাদের প্রত্যেক বছর আগে এটা আমাদের ছিল না, কিন্তু প্রায় 15-20 বছর ধরে আমাদের এই কৌশিক অমাবস্যার যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে এবং এটা একটা বিশেষ দিন। আজকের এই দিনে আমাদের মায়ের এখানে বিশেষ হোম যজ্ঞ হয়। আপনারা জানেন আমাদের এখানে পশু বলি বন্ধ হয়ে গেছে। আমাদের অন্যান্য যে শাস্ত্রিক উপাচারে মায়ের পুজো হয় সেই পুজোই আজকে আমাদের এখানে হচ্ছে। প্রচুর মানুষের জনসমাগম, বিশ্বের কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য আমাদের এই হোম হয়। আমাদের 14 জন পুরোহিত একসঙ্গে বসে এই হোমটা করছেন। আমাদের বর্ধমান পৌরসভার চেয়ারম্যান, আমাদের ট্রাস্টের চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার পৌরপতি এবং আমাদের ওই দুর্গেশানন্দজি মহারাজ সারদা মঠে, ওনারা দুজন মিলে এসে এখানকার প্রদীপ প্রজ্বলন করে আজকের এই অনুষ্ঠানের শুভারম্ভ করলেন। আমাদের এই হোম যজ্ঞ চলছে। যজ্ঞের পরে আমাদের সকল ভক্তদেরকে আমাদের প্যাকেট যে প্রসাদ সেই প্রসাদ বিতরণ করা হয়। এখন অব্দি আমাদের কাছে প্রায় 1000-এর উপর ভক্ত আমাদের এই মন্দির চত্বরে রয়েছে। এবার আস্তে 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 ভিড় বাড়ছে এবং সব থেকে বড় আশাবাঞ্জক ব্যাপার, আগে আমাদের মন্দিরে কৌশিক অমাবস্যায় এই ভিড়টা ছিল না, কিন্তু এই কয়েক বছর আমাদের কৌশিক অমাবস্যায় যে পরিমাণ ভিড় হচ্ছে, অনেক মানুষ যারা কৌশিক অমাবস্যার জন্য বাইরে বাইরে পুজো দিতে চলে যেতেন তারা সবাই আমাদের বর্ধমানে মায়ের বাড়িতে আসছেন। এটাই আমাদের কাছে একটা বড় কথা। এরপরেই আমাদের শারদীয়ার উৎসব, আমাদের নবরাত্রি পুজো প্রতিপদের দিন, মহালয়ার পরের দিন থেকে আমাদের রাজ নীতি অনুসারে মানে বর্ধমান মহারাজার যে রাজ, তাদের যে ট্র্যাডিশন সেই মেনটেন করে মহালয়ার পরের দিন থেকে প্রতিপদ থেকে এখানে নবরাত্রিক দুর্গাপুজো আমাদের শুরু হয়ে যাবে। আপনাদের এই চয়ন বার্তা বা অন্যান্য চ্যানেলের মাধ্যম দিয়ে, যাদের কাছে একে নিউজ, আপনাদের মাধ্যম দিয়ে যত জায়গায় এই খবর পৌঁছাচ্ছে, সকলকে মায়ের মন্দিরে দুর্গাপুজোর আসার জন্য অনুরোধ রইল। আমি সঞ্জয় ঘোষ, ট্রান্সপোর্টের সদস্য।